এটা আমাদের বিটা এন্ড গামা ফাংশনের ভিডিও। এখানে আমরা লাস্ট ভিডিওতে সেকেন্ড পার্টে আমরা দেখেছিলাম যে 5 নম্বর কোশ্চেন পর্যন্ত আমরা সলভ করেছিলাম। এখন আমরা এই 6 নম্বর থেকে সলভ করব। একটা কোশ্চেন দেওয়া আছে কি ইন্টিগ্রাল 0 টু ইনফাইনাইট e টু দি পাওয়ার -x x স্কয়ার dx into integral 0 to infinite e to the power minus x to the power 4 dx is equals to pi by 8 root 2। এটাকে প্রুভ করতে বলা হয়েছে, প্রুভ ইট। তাহলে আমরা প্রুভ করব। প্রথমত দেখো প্রবলেমটাকে ভালো করে দেখবে, দেখে কি বোঝা যাচ্ছে যে এখানে একটা পার্ট আর এখানে আরেকটা পার্ট, দুইটা পার্ট দেখতে পাচ্ছি। কিভাবে বুঝলাম? এটা আমরা কি জানি গামা ফাংশনের ফর্মুলাটা, যে গামা n is equals to integral 0 to infinite e to the power minus x into x to the power n minus 1 dx। এটা হলো আমাদের গামা ফাংশনের মেইন ফর্মুলাটা। তাহলে ফর্মুলা ওয়াইজ সেম আমরা এটাকেও করব। দেখো e to the power minus x e to the power minus x এই ফর্মে আছে, এটাকে আমরা এভাবে প্রুভ করব। তাহলে সলিউশন করে নেই। সলিউশন আমরা আগে লেফট হ্যান্ড সাইডটা নিয়ে নিই, LHS লেফট হ্যান্ড সাইডে নিলাম। কি আছে এখানে? ইন্টিগ্রাল 0 টু ইনফাইনাইট e টু দি পাওয়ার minus x to the power 4 into x square dx into integral 0 to infinite e to the power minus x to the power 4 dx। এইটাই তো দেওয়া আছে আমাদের কাছে, আর বাকিটা আমার প্রুভ করতে হবে যে এই পার্টটাকে আনতে হবে এটা থেকে। তাহলে প্রথমত আমরা কি করব, এই যে প্রবলেমটা দিল এটার মধ্যে আমরা ধরে নেব কি e এর পাওয়ারটাকে, e এর পাওয়ার কত? মাইনাস x টু দি পাওয়ার 4। দেখতে পাচ্ছি মাইনাসটাকে দেব না, আমরা কি করব x টু দি পাওয়ার 4 লিখব। স্যারে লিখে নিচ্ছি x টু দি পাওয়ার 4। লেট x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু z। আমরা z ধরে নিয়েছি, তাহলে কি হবে x টু দি পাওয়ার x এর ভ্যালু কি হবে? x ইজ ইকুয়ালস টু z টু দি পাওয়ার মাইনাস 1 z টু দি পাওয়ার z টু দি পাওয়ার 1/4। এবার এটাকে ডেরিভেটিভ করব। x এর ডেরিভেটিভ dx আর z এর ডেরিভেটিভ কি হবে? 1/4 আছে, 1/4 সামনে আসবে। এবার z থাকবে আর 1/4 থেকে -1 হয়ে যাবে, আর সাথে কি লিখব? dz। এটা আমরা আগে করেছিলাম সেম। এখানে কি করব আমরা? এবার এই ভ্যালুটি পুট করব। দেখো কি আছে? ইন্টিগ্রাল 0 টু ইনফাইনাইট e টু দি পাওয়ার মাইনাস x টু দি পাওয়ার 4। ঠিক আছে, এবার কি আছে? x স্কয়ার আছে। এখানে x এর ভ্যালু কত? x এর আমরা কি জানি? x ইজ ইকুয়ালস টু z টু দি পাওয়ার 1/4 x এর ভ্যালু। আমরা কি করব? x এর জায়গায় লিখব কি z টু দি পাওয়ার 1/4 লিখব, আর x এর উপর কি আছে? স্কয়ার আছে, স্কয়ার দিয়ে দিলাম। ঠিক আছে, এবার কি আছে? dx আছে এখানে, দেখতে পাচ্ছি dx ইজ ইকুয়ালস টু কি? dx এর জায়গায় কি আছে? 1/4 ইনটু z টু দি পাওয়ার 1/4 1 dz। তো এই ভ্যালুটা লিখব এখানে 1/4 ইনটু z টু দি পাওয়ার 1/4 1 dz লিখে দিলাম। এবার ইনটু দেব, ইনটু দিলাম। এবার দেখো ইন্টিগ্রাল আছে, ইন্টিগ্রাল লিখলাম 0 টু ইনফাইনাইট। এবার e টু দি পাওয়ার মাইনাস x টু দি পাওয়ার 4 আছে, এখানেও e টু দি পাওয়ার মাইনাস x টু দি পাওয়ার 4 আছে। এখানে আমরা কি করব? আমরা কি জানি? e টু দি পাওয়ার, প্রথমে দেখো e টু দি পাওয়ার মাইনাস x টু দি পাওয়ার 4। এখানে x টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত? z। তাহলে এখানে আমরা z লিখে দিতে পারি। মাইনাস দাও লিখিনি, মাইনাস মাইনাসের জায়গায় থাকবে x টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত? z লিখে দিলাম। সেম এখানে কি করব? e টু দি পাওয়ার, এখানে কি আছে? মাইনাস x টু দি পাওয়ার 4। সেম x টু দি পাওয়ার 4 এর জায়গায় লিখব কি? মাইনাস আছে, মাইনাসটা রাখলাম, z লিখে দিলাম। x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু z লিখে দিলাম। আর এখানে কি আছে? dx এর ভ্যালু কত বার করলাম এখান থেকে? 1/4 ইনটু z টু দি পাওয়ার 1/4 1 dz। ওই ভ্যালুটা এখানে লিখে দিলাম আর কি 1/4। এই ভ্যালুটা সেম না? আমি dx এর জায়গায় এই ভ্যালুটা লিখলাম, এই dx এর জায়গায় dx ইজ ইকুয়ালস টু এত, এই ভ্যালুটা এখানে লিখে দিলাম। ঠিক আছে, এবার আমরা কি করব? দেখো
এখানে কনস্ট্যান্ট টার্ম কে, কনস্ট্যান্ট মানে কোনো ভ্যালু থাকলে, কোনো নাম্বার থাকলে 1/4 হলো আমার কনস্ট্যান্ট, বার করে দিলাম, গেট আউট। এবার 0 টু ইনফাইনাইট রাখলাম, e টু দি পাওয়ার মাইনাস z থাকলো। আর এখানে কি করা যায় দেখো, এখানে আমরা করতে পারি z টু দি পাওয়ার 1/4 আছে, 1/4 কে আমরা লিখতে পারি কি 2/4 করতে পারি তো। আর কি আছে 1/4 তো আমরা 12ই করে দিলাম, তাহলে 1/4 থাকলো না, থাকে কি z টু দি পাওয়ার 1/4 মাইনাস 1 আর dz। ঠিক আছে, এবার দেখো কি করছি 0 টু ইনফাইনাইট লিখলাম। আর এখানে কনস্ট্যান্ট টার্ম কে এই লাইনটার মধ্যে 1/4 আছে, তো 1/4 কে গেট আউট করে দিলাম, বার করে দিলাম ইন্টিগ্রালের আগে। তাহলে থাকে কি e টু দি পাওয়ার মাইনাস z, আর 1/4 তো বার করে দিলাম, আর বাকি কি থাকে z টু দি পাওয়ার 1/4 মাইনাস 1 dz। ঠিক আছে, এবার আমরা এদিকে কি করতে পারি দেখো, 1/4 তো 1/4 রাখলাম, আর বাকি টার্মটা এদিকে দেখো ইন্টিগ্রাল 0 টু ইনফাইনাইট e টু দি পাওয়ার মাইনাস z রাখলাম। আর z এটা দুটোটা মাল্টিপ্লাই আছে, তাহলে আমরা পাওয়ারগুলিকে প্লাস করতে পারি। পাওয়ারটি কিভাবে প্লাস করতে পারি দেখো, 2/4 প্লাস 1/4 মাইনাস 1 dz করতে পারি এটা। আর এটাকে কি লিখতে পারি 1/4 ইন্টিগ্রাল 0 টু ইনফাইনাইট e টু দি পাওয়ার মাইনাস z ইনটু z টু দি পাওয়ার 1/4 মাইনাস 1 dz। এটাও সেম রাখলাম, এই লাইনটা চেঞ্জ করলাম না, এটা সেমই রাখলাম। এবার এখানে দেখো কি করব, 1/4 লিখলাম, 0 টু ইনফাইনাইট e টু দি পাওয়ার মাইনাস z ইনটু z টু দি পাওয়ার, এটাকে ক্যালকুলেট করলে কত হয়, এটা ক্যালকুলেট করলে 3/4 মাইনাস 1। এই মাইনাসটা করিনি, আমি শুধু এই জায়গাটাকে প্লাস করেছি, এই জায়গাটাকে প্লাস করেছি, মাইনাসটা করিনি, কারণ 1 মাইনাস 1টা আমার কাজে লাগবে। কারণ দেখো x টু দি পাওয়ার n মাইনাস 1, আমার মাইনাস 1টা আছে এখানে, এইজন্য মাইনাস 1টা কাজে লাগানোর জন্য করিনি, মাইনাস 1টা জায়গায় রাখলাম। এবার কি আছে dz লিখে দিলাম, ইনটু এই লাইনটা আবার লিখছি 1/4, এই লাইনটা যেভাবে সেভাবে লিখবো, 0 টু ইনফাইনাইট e টু দি পাওয়ার মাইনাস z টু দি পাওয়ার 1/4 মাইনাস 1 dz সেম রাখলাম। এবার এখানে আমরা ট্রিক্স করব। কি করব ট্রিক্স বলছি, আমার কি গামা n ইজ ইকুয়ালস টু কি ছিল ফর্মুলা, ইন্টিগ্রাল 0 টু ইনফাইনাইট e টু দি পাওয়ার মাইনাস x ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1 dx, এই ফর্মুলাটা হলো আমার। এবার এখানে দেখো তো e টু দি পাওয়ার মাইনাস z আছে, e টু দি পাওয়ার মাইনাস x সেম দেখতে পাচ্ছি, z টু দি পাওয়ার 3/4 মাইনাস 1 x টু দি পাওয়ার n মাইনাস 1 সেম দেখতে পাচ্ছি, আর dz আর dx এই জায়গাটা প্রায় এটার মতো দেখতে পাচ্ছি। তার জন্য আমি কি লিখতে পারি, এই জায়গাটাকে দেখো 1/4 লিখলাম, আর এই জায়গাটার জন্য, শুধু এই জায়গাটার জন্য এটা ফর্মুলার মতো হয়ে গেল, আমার দেখতে পাচ্ছি এই ফর্মুলার মতো হয়ে গেল। তাহলে এটা এই জায়গাটার মধ্যে আমার n কত, n এর ভ্যালু কত দেখো, x টু দি পাওয়ার কত n মাইনাস 1, এখানে z টু দি পাওয়ার কত 3/4 মাইনাস 1। তো বুঝতে পারলাম যে n এর ভ্যালু কত আমার 3/4, তার জন্য কি লিখতে পারবো গামা n। তাহলে গামা কি লিখবো আমি 3/4 লিখতে পারবো এই জায়গার মধ্যে। ঠিক আছে, এবারে মাল্টিপ্লাই দিলাম, এরপর এই জায়গাতে তো কাজ শেষ। এরপরে জায়গাটা কি করব 1/4 দেখতে পাচ্ছি না, 1/4 মাল্টিপ্লাই করে দিলাম, সেম ভাবে মাল্টিপ্লাই করে এই জায়গার মধ্যে ইন্টিগ্রাল e টু দি পাওয়ার মাইনাস z z টু দি পাওয়ার 1/4 মাইনাস 1 dz দেওয়া আছে। সেম এখানেও দেখো e টু দি পাওয়ার মাইনাস x e টু দি পাওয়ার মাইনাস z, এবার কি আছে x টু দি পাওয়ার n মাইনাস 1 z টু দি পাওয়ার 1/4 মাইনাস 1 dx dz সেম দেখতে পাচ্ছি। তার জন্য এই জায়গাটাকে আমরা কি লিখতে পারবো গামা n লিখতে পারবো। n এর ভ্যালু কত, z এর পাওয়ার কত দেখতে পাচ্ছি 1/4 মাইনাস 1, আর এখানে x এর পাওয়ার কত x টু দি পাওয়ার n মাইনাস 1, z এর জায়গায় n কত, n এর ভ্যালু কত হবে তাহলে 1/4 বুঝতে পারছি, তাই আমি কি লিখবো এটাকে 1/4 লিখতে পারবো গামা। এই জায়গাটা ক্লিয়ার। তারপর আমরা এখন কি করব, এই জায়গাটা উপর জায়গাটা আমি মুছে নিচ্ছি, এই জায়গাটা মুছছি। তার জন্য আমি কি করতে পারি দেখো, এখানে 1/4 রাখলাম, এরপর কি আছে এখানে আবার 1/4 আছে, মাল্টিপ্লাই একসাথে করে নিচ্ছি। আবার কি আছে এখানে গামা 3/4,
আর কি আছে গামা গুলি একসাথে আর নাম্বার গুলি একসাথে রাখলাম আর কি। তো কি আছে 1/4 এতটুকু তুলে দিলাম। এবার এখান থেকে আমরা ক্যালকুলেশন করব। কিভাবে ক্যালকুলেশন করব? 4 ফুজা কত 1/16, 4 * 4 16 করলাম। এরপর কি আছে এই জায়গাটাকে আমার একটু ভালো করে করতে হবে। দেখো কি আছে 3/4 আর এখানে 1/4 আছে। তার জন্য এখানে আমরা করতে পারি যে 1/4 টাকে আমরা আগে লিখি, যে আমরা একটা ফর্মুলা জানি কি গামা, একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা সাইডে লিখে নেই। গামা m ইনটু গামা 1 - m ইজ ইকুয়ালস টু পাই বাই sin m পাই। এটা হলো ফর্মুলাটা আমার গামা m গামা 1 - m। তাহলে আমি এটাকে গামা m ইনটু গামা 1 - m ফর্মে নিয়ে আসব। তাহলে এখানে কি করতে পারি যে 3/4 আর কি আছে 1/4 আছে। তাহলে এই 4 এখানে কি করব দেখো 1/4 কে আগে লিখব আর 3/4 কে আমরা পরে লিখব। লিখে আমরা এখানে কি করব, এখানে আমরা এটাকে ক্যালকুলেট করতে পারবো। 1/16 লিখলাম আর এটাকে আমরা 1/4 আর 3/4 কে আমরা কি লিখতে পারবো 1 - 1/4 লিখতে পারি আমরা। তাহলে দেখো তো গামা m গামা 1 - m গামা m গামা 1 - m দেখো সেম আছে 1 - 1/4 গামা 1/4। তাহলে এই জায়গার মধ্যে আমরা ফর্মুলা ইউজ করব কি 1/16 আর এটাকে কি লিখতে পারবো এই জায়গাটার জন্য গামা m ইনটু গামা 1 - m গামা m ইনটু গামা 1 - m ইজ ইকুয়ালস টু পাই বাই sin m পাই। ফর্মুলা হলো কি পাই বাই sin m, m এর ভ্যালু কত m পাই, m এর ভ্যালু 1/4 1/4 ইনটু পাই। এটি তো করতে পারি আমরা এখানে। তার জন্য এখানে আমরা এটাকে ক্যালকুলেট করতে পারবো 1/16 ইনটু পাই বাই sin আর কি করতে পারি পাই বাই 4 sin পাই বাই 4 লিখতে পারি। তো এটাকে তার এরপর আমরা একটা জিনিস আরেকটা জিনিস জানি যে sin পাই বাই 4 sin পাই বাই 4 এর ভ্যালু কত, পাই বাই 4 এর ভ্যালু হলো 1/√2। sin পাই বাই 4 মানে sin 45 ডিগ্রি, sin 45 ডিগ্রির ভ্যালু কত 1/√2। সেম কথা sin পাই বাই 4 আর sin 45 ডিগ্রি। তার জন্য আমি এখানেও লিখতে পারি কি 1/16 ইনটু পাই বাই কি লিখবো 1/√2 লিখতে পারি। sin পাই বাই 4 এর জায়গায় কি লিখবো 1/√2 লিখতে পারি। তার জন্য এটারই সলিউশনটা আমি উপরে করছি, এই জায়গাটা মুছে নিচ্ছি। এখানে কি আছে 1/16 আছে আর আছে এখানে পাই বাই 1/√2। তার জন্য আমি এটাকেও লিখতে পারি কি √2টা উপরে উঠে গেলে এটাকে লিখতে পারি পাই√2। এই √2টা উপরে উঠে যাবে। তাহলে এখানে আমি ক্যালকুলেট করে পাই 16/পাই√2। ঠিক আছে। তারপরও দেখতে পাচ্ছি এই ফর্মটা পাচ্ছি না, পাই/8√2 আমার অ্যানসার আনতে হবে তাহলে প্রুভ হবে। কিন্তু আমার এখানে যে ফর্মটা আসেনি তার জন্য আমি কি করতে পারি দেখো পাই√2/16 আছে তো আমার কাছে। এই লাইনটা আবার লিখলাম। এবার কি করব উপরে √2 আর নিচে √2 দিয়ে মাল্টিপ্লাই করে দেব। উপর নিচে √2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। করার পর আমার কি হয় দেখো পাই আর √2 * √2 কত, √2 * √2 হলো 2 আর 16 √2 আছে নিচে। এবার 2 দিয়ে 16 রে কাটলে কত হবে 8 হবে। তাহলে এখানে কত পাচ্ছি পাই/8√2। এটা হলো আমার RHS লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড আমার কি হয়ে গেল প্রুভ হয়ে গেল প্রুভড। এখানে সেম ভাবে আরেকটা কোশ্চেন 7 নাম্বার কোশ্চেন প্রুভ দ্যাট ইন্টিগ্রাল 0 to infinite e to the power minus x into root x dx। আবার কি আছে ইন্টিগ্রাল 0 to infinite e to the power minus x square dx by root x is equals to pi/2√2। এটাকে প্রুভ করতে বলা হয়েছে, আমার অ্যানসার pi/2√2 দেখাতে বলা হয়েছে। এই ফর্মটা থেকে কি বুঝতে পারলাম আমি যে এটা একটা গামা ফাংশন, গামা n is equals to
0 to infinite e to the power minus x x to the power n minus 1 dx এই ফর্মটা দেওয়া আছে এখানে, এই ফর্মটার মতো প্রায় দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু এটাকে আমার আগে সাজিয়ে নিতে হবে, তারপর এটাকে সলভ করব। তাহলে প্রুফটাকে সলিউশন করছি আমরা। সলিউশন কি দেওয়া আছে, ইন্টিগ্রাল 0 to infinite e to the power minus x into root x dx, ঠিক আছে। এরপর ইন্টিগ্রাল 0 to infinite e to the power minus x square dx by root x, এতটুকুই তো দেওয়া আছে আমাদের। এটাকে আমরা কিভাবে করব? প্রথমত কথা, এটা করার জন্য আমাকে সাজাতে হবে 0 to infinite e to the power minus x, ঠিক আছে। এবার দেখো x রুট x এর পাওয়ার কত, রুট x এর যে আছে এখানে x এর পাওয়ার কত হবে, যদি রুট থাকে তাহলে পাওয়ার হাফ হয়ে যায়, রুট থাকলে এটাকে এভাবে লিখতে পারি x টু দি পাওয়ার হাফ লিখতে পারি, dx লিখে নিলাম, ইনটু দিয়ে দিলাম একটা। এবার ইন্টিগ্রাল 0 টু ইনফাইনাইট e টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার ইনটু dx বাই 1 বাই রুট 1 dx বাই রুট x দেওয়া আছে। তার জন্য আমি রুট x টাকে আলাদা করে দিই, তো এখানে লিখতে পারি তো রুট x এভাবে বাই dx ইনটু dx এভাবে লিখতে পারি, 1 বাই এটাকে আলাদা করে নিলাম আর কি, 1 বাই রুট x ইনটু dx এটাকে লিখতে পারি, ঠিক আছে। তারপর আমি এখানেও দেখো আরেকটা জিনিস করব, 0 টু ইনফাইনাইট e টু দি পাওয়ার মাইনাস x ইনটু x টু দি পাওয়ার হাফ dx করলাম, 0 টু ইনফাইনাইট e টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার হবে এটা x স্কয়ার 1 বাই রুট x 1 বাই রুট x কি এটা কি করা যাবে, দেখো আমরা যদি জানি যে 1 বাই x কে আমরা কি লিখতে পারি x স্কয়ার, আচ্ছা 1 বাই x স্কয়ার লিখলাম, এটা কি লিখতে পারি যে x টু দি পাওয়ার মাইনাস 2 লিখতে পারি, পাওয়ারটাকে মাইনাস দিয়ে লিখতে পারি যদি ইনভার্সে থাকে, যদি 1 বাই থাকে। আর যদি কি থাকে 1 বাই রুট x থাকে তাহলে কি করতে পারবো যে x টু দি পাওয়ার মাইনাস 1 বাই 2 লিখতে পারবো, এটাকে রুটের জন্য হাফ আর যে ইনভার্স আছে এর জন্য মাইনাসটা দিয়েছি। তাহলে আমি এখানে সেম ভাবে কি লিখতে পারি দেখো, তাহলে আমি লিখতে পারি এটাকে ইনটু x টু দি পাওয়ার মাইনাস 1 বাই 2 লিখতে পারি, কারণ ডিভাইড ফর্মে আছে তো 1 বাই রুট x আছে তো এজন্য মাইনাস 1 বাই 2 লিখতে পারি ইনটু dx। হয়ে গেল, এতটুকু সাজানো হয়ে গেল আমার কমপ্লিট। এবার আমি কি করব, এখানে দেখো x এর পাওয়ার কত, এখানে x এর পাওয়ার কত দেখো সেম আছে, x স্কয়ার আছে মাইনাস x স্কয়ার আছে, ঠিক আছে। তাহলে মাইনাস আর দেব না, আমি ধরব কি লেট x স্কয়ার ইজ ইকুয়ালস টু z ধরে নিলাম x, যদি তাহলে x এর ভ্যালু কত হবে z টু দি পাওয়ার 1 বাই 2 হবে, z এর ভ্যালু কত হবে, x এর ভ্যালু হবে x ইজ ইকুয়ালস টু z টু দি পাওয়ার 1 বাই 2, যদি স্কয়ারটা ওই সাইডে নেই তাহলে হাফ হয়ে যায় আর কি। তাহলে এখানে ডেরিভেটিভ করি, x এর ডেরিভেটিভ dx আর z এর ডেরিভেটিভ কি হবে 1 বাই 2 z টু দি পাওয়ার 1 বাই 2 মাইনাস 1 dz, এটা এখানে ডেরিভেটিভ হয়ে গেল। তাহলে দেখো কি করা যায়, দেখো 1 বাই 2 যেহেতু পাওয়ারটা আছে পাওয়ারটা সামনে আসলো আর z থাকলো সেমই, z এর পাওয়ার থেকে 1 মাইনাস করে দিলাম, হাফ থেকে মাইনাস 1 করে দিলাম ইনটু dz, dx এর ভ্যালু বার হয়ে গেল। এবার আমি এখানে কি করব 0 টু ইনফাইনাইট e টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার আছে, মাইনাস থাকলো মাইনাসের জায়গায় x স্কয়ারের জায়গায় কি লিখতে পারি আমরা x স্কয়ার ইজ ইকুয়ালস টু z ধরেছিলাম, z লিখে দেব এখানে ইনটু x টু দি পাওয়ার হাফ, এখানে x এর ভ্যালু কত বার করলাম আমি x ইজ ইকুয়ালস টু z টু দি পাওয়ার হাফ লিখেছিলাম, x এর জায়গায় আমি কি লিখব z টু দি পাওয়ার হাফ লিখব, আর সাথে x এর উপরও হাফ আছে এই জন্য হাফটা থাকলো। এবার কি আছে dx এর জায়গায় কি লিখব দেখো হাফ z টু দি পাওয়ার 1 বাই 2 মাইনাস 1, তো এই জায়গাটা লিখে দিতে পারবো dx এর জায়গায় লিখব কি 1 বাই 2 dx ইজ ইকুয়ালস টু 1 বাই 2 ইনটু z টু দি পাওয়ার 1 বাই 2 মাইনাস 1 dz, এই জায়গাটা লিখে দিলাম, ঠিক আছে। এতটুকু হয়ে গেল। এবার এই পার্টটার জন্য 0 টু ইনফাইনাইট e টু দি পাওয়ার মাইনাস কি লিখবো x স্কয়ার এর ভ্যালু কত z মাইনাস z লিখে দিলাম। এবার কি আছে x টু দি পাওয়ার মাইনাস 1 বাই 2 আছে, তার জন্য কি করতে পারি x এর ভ্যালু কত, x এর ভ্যালু z টু দি পাওয়ার 1 বাই 2, তাহলে লিখতে পারি z টু দি পাওয়ার 1 বাই 2,
আর কত আছে এখানে -1/2 আছে পাওয়ার 1 -1/2 থাকলো আর dx এর জায়গায় কি লিখতে পারি dx এর জায়গায় লিখতে পারি 1/2 into z to the power 1/2 minus 1 1/2 minus 1 into dz এই ভ্যালুটা লিখে দিলাম আর কি এই দুইটা আলাদা আলাদা ইকুয়েশন হয়ে গেল এবার এটাকে একটু সিম্পলিফাই করব কি কিভাবে করতে পারি দেখো এখানে হাফটা হলো আমার কনস্ট্যান্ট টার্ম দেখো হাফ একটা নাম্বার এর জন্য আমি গেট আউট করব নাও বার করে দিলাম থাকলো কি ভিতরে 0 টু ইনফাইনাইট ইন্টিগ্রেট এবার কি আছে e টু দি পাওয়ার মাইনাস z আর z টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার হাফ তাহলে কি করব আমি z টু দি পাওয়ার হাফ হাফ মাল্টিপ্লাই হলে কি হবে 1/4 হয়ে যাবে ঠিক আছে আর কি থাকলো কি হাফ এই হাফ তো বার করে দিলাম আর থাকে কি বাকিটা z টু দি পাওয়ার 1/2 minus 1 dz এটা থাকে into integral 0 to infinite ঠিক আছে infinite e to the power minus z রাখলাম এবার z to the power কি আছে হাফ z to the power হাফ আছে আবার এখানে হাফ আছে আবার সাথে মাইনাসও আছে তো মাইনাস রাখলাম আর হাফ হাফ কি হয়ে গেল 1/4 হয়ে গেল মাল্টিপ্লাই করলে আর এখানে কি আছে হাফ আছে হাফটা যেহেতু কনস্ট্যান্ট আমি এটাকে বার করে দিই সামনে বার করে দিলাম 1/2 লিখে বার করে দিলাম dz ঠিক আছে হাফটা বার করে দিলাম থাকে কি তাহলে z টু দি পাওয়ার 1/2 minus 1 dz এতটুকু থাকে দুইটা পার্ট পেয়ে গেলাম এরপর আমি এখানে কি করতে পারি দেখো 1/2 0 to infinite e to the power minus z into z to the power এখানে দেখো ইনটু আছে তাহলে প্লাস করতে পারবো আমরা তো প্লাস করলে কি হয় যে 4 1/4 তা প্লাস করলে হয় 1/4 প্লাস 1/2 minus 1 দুটোটাকে প্লাস করে দিলাম z z ইনটু আছে এর জন্য দুটোটার পাওয়ারগুলিকে প্লাস করে দিলাম -1 থাকলে দিকে আর থাকে কি dz ইনটু আবার হাফ আছে এখানে 0 ইনটু ইনফাইনাইট e টু দি পাওয়ার মাইনাস z ঠিক আছে আর z টু দি পাওয়ার -1/4 আর z টু দি পাওয়ার হাফ -1 তাহলে এখানে z কুল ইনটু ফর্মে আছে মাল্টিপ্লাই আছে তাহলে এটাকে পাওয়ারগুলিকে প্লাস করতে পারবো আমরা তাহলে কি করতে পারি দেখো z টু দি পাওয়ার -1/4 প্লাস 1/2 -1 dz করতে পারবো এই জায়গাটা এরপর আমি উপরের জায়গাটা একটু মুছে নিচ্ছি তাহলে এই জায়গাটা ক্যালকুলেট করি আমরা কত পাই এখান থেকে যে হাফ ইন্টিগ্রাল 0 টু ইনফাইনাইট 0 টু ইনফাইনাইট e টু দি পাওয়ার মাইনাস z ইনটু z টু দি পাওয়ার এটাকে ক্যালকুলেট করলে কত পাই 1/4 প্লাস 1/2 তাহলে এখানে 1/4 প্লাস 1/2 আছে আর -1 আছে আমি শুধু প্লাস করব -1টা রাখবো কারণ আমার n-1 ফর্ম দরকার এইজন্য এটাকে আমি -1টাকে রাখবো তাহলে প্লাস করলে কত পাই এখান থেকে z টু দি পাওয়ার কত পাই এখানে 3/4 পাই আর কি থাকে -1 থাকে -1 রেখে দিলাম dz হয়ে গেল এরপর আবার ইনটু হাফ থাকলো ইন্টিগ্রাল 0 টু ইনফাইনাইট এবার আছে কি e টু দি পাওয়ার -z ইনটু z টু দি পাওয়ার এটা এই ফর্মটা আছে তাহলে আমি প্লাস করব আর -1টাকে সাইডে রাখবো -1টাকে আমি সাইডে রাখবো কারণ আমার n-1 ফর্ম রাখতে চাই এইজন্য তাহলে z টু দি পাওয়ার এইটাকে প্লাস করব প্লাস করলে কত হবে -1/4 প্লাস 1/2 প্লাস করলে আমরা 1/4 পাই এখান থেকে আর -1টা -1 এর জায়গায় রাখলাম ঠিক আছে আর কি আছে dz লিখে দিলাম শেষ এতটুকু ক্যালকুলেট হয়ে গেল এইবার এখান থেকে হবে আসল জায়গাটা যে আমরা ফর্মটা পেয়ে গেলাম কি আছে হাফ আছে হাফের জায়গায় রাখলাম আর কি দেখো এখানে e টু দি পাওয়ার -z ইনটু z টু দি পাওয়ার 3/4 -1 dz এই ফর্মটা এই জায়গাটা দেখো এই জায়গাটার মধ্যে আর এই জায়গাটার মধ্যে সিমিলার দেখতে পাচ্ছি e টু দি পাওয়ার -x e টু দি পাওয়ার -z x টু দি পাওয়ার n-1 z টু দি পাওয়ার 3/4 -1 তার জন্য আমি কি লিখতে পারি গামা n তো এখানে লিখবো না এখানে n এর ভ্যালু কত হবে z টু দি পাওয়ার 3/4 যে আছে এই 3/4 হলো আমার n এর ভ্যালু তার জন্য আমি লিখতে পারবো কি গামা 3/4 লিখতে পারলাম তারপর আমি কি লিখবো
ইনটু দিলাম, আর কি থাকে এখানে হাফ আছে, হাফ লিখলাম, হাফ। এবারে বাকি জায়গাটা দেখো ই টু দি পাওয়ার মাইনাস জেড, এখনো সেম ফর্মটা আছে, এই ফর্মটার সাথে ম্যাচ আছে, তাহলে এখানে n এর ভ্যালু কত হবে 1/4 n এর ভ্যালু, তার জন্য লিখতে পারি গামা 1/4, ডাইরেক্ট লিখে দেব এই জায়গাটা এতটুকু। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি 1/2 কত হলো মাল্টিপ্লাই করলে 1/4, 1/2 ইনটু 1/2, এই 2 মাল্টিপ্লাই করলে 4 আর থাকে কি এখানে দেখো গামা 1/4 আর গামা 3/4, এই ফর্মটা পেয়েছে এখান থেকে। এরপর দেখো সেম আগেরটার মতোই হবে, এই ফর্মটা পেয়ে যাই। তারপর আমি এখানে একটা জিনিস করতে পারি, দেখো আমরা কি জানি গামা m ইনটু গামা 1 মাইনাস m ইজ ইকুয়ালস টু পাই বাই সাইন m পাই, এটা আমাদের ফর্মুলা পাই বাই সাইন m পাই। তাহলে 1/4 লিখলাম, ঠিক আছে। আর এটাকে কি লিখতে পারি গামা 1/4ই থাকবে, আর এটাকে কি লিখতে পারি 3/4 কে 1 মাইনাস 1/4 লিখতে পারি। তার জন্য সেম ভাবে আমরা এই ফর্মুলাটা ইউজ করব, এখানে 1/4 মাইনাস 1/4 আছে, এখানে সেম m গামা 1 মাইনাস m আছে, তার জন্য এই জায়গাটা লিখতে পারি আমরা 1/4 তো থাকবে এখানে, আর এই জায়গাটার জন্য লিখতে পারি কি পাই বাই, এই ফর্মটা পাচ্ছি যে গামা m গামা 1 মাইনাস m, m আছে 1 মাইনাস m আছে, এজন্য লিখতে পারি কি পাই বাই sin m পাই, পাই বাই sin m এর ভ্যালু কত, এখানে m কত হবে তাহলে 1/4 টু m হবে আমাদের, তো 1/4 হলো m আর পাই, পাই দিয়ে দিলাম, ঠিক আছে। এই জায়গাটা আমরা ক্যালকুলেট করে নেব কত হয় 1/4 ইনটু পাই বাই sin, আর এখানে কত হবে পাই বাই 4, ঠিক আছে। তারপর আমি উপর জায়গা আরেকটু মুছে নিচ্ছি, যে পাই বাই sin পাই বাই 4, তো 1 এখানে 1/4 ইনটু পাই বাই কত আছে sin পাই বাই 4, sin পাই বাই 4 এর ভ্যালু কত sin পাই বাই 4 আর 45 ডিগ্রি সেম, তাহলে এটার ভ্যালু হবে কত 1/√2, এটার ভ্যালু 1/√2, তাহলে লিখি 1/√2। তাহলে এখানে দেখো 1/4 ইনটু √2টা উপরে উঠে যাবে, কি হবে পাই √2 হয়ে যাবে। তাহলে এখানেও আমরা করতে পারি কি দেখো পাই 4 আছে, পাই √2 এখানে আছে। এখানে একটা জিনিস, এই ফর্মটা আমি পাচ্ছি না, আমার দেখাতে হবে কি পাই বাই 2√2, আর এখানে কি পাচ্ছি পাই √2/4, তাহলে এই ফর্মটা পাচ্ছি না। তার জন্য আমি কি করব উপর নিচে পাই √2 দিয়ে মাল্টিপ্লাই করব, উপরে √2 দিয়ে নিচে √2 দিয়ে, নিচে কত পাই আছে এখানে পাই আছে √2/4, তাহলে উপর নিচে আমি √2 দিয়ে মাল্টিপ্লাই করি, √2 ইনটু √2 করে দিলাম, আমি এখানে কি পাই এখান থেকে পাই দেখো পাই আছে, আর √2 ইনটু √2 কত 2, √2 ইনটু √2 হলো 2, আর এর নিচে কত আছে 4 ইনটু √2, আর 4 কে 2 দিয়ে কাটতে পারি, তাহলে কত হয় 2 হয়। তাহলে আমি এখান থেকে কত পাই যে 4 পাই বাই 2√2, এটা হলো আমার প্রুফের মধ্যে দেখো এখানে কি দেওয়া আছে পাই বাই 2√2, পাই বাই 2√2, এটা আমার কি হলো প্রুফড।